তাহলে একটা সমাজ ধ্বংসের জন্য যে জিনিসটা দরকার আর যেটা করলে সমাজ ধ্বংস থেকে ফিরে আসতে পারবে, সেই বিষয়টা আমরা সারসংক্ষিপ্ত আকারে একটু উল্লেখ করার চেষ্টা করব। এর মধ্যে প্রথম হচ্ছে যে, এক নম্বর হচ্ছে আমরা বলতে পারি যে প্রথম খুতুয়াত হচ্ছে আল গিনাউ ওয়াল মাজামির, অর্থাৎ গান বাজনা করা। একটা যুব সমাজ ধ্বংস হওয়ার প্রথম যেই ধাপ থাকতে পারে তার মধ্যে একটি ধাপ হচ্ছে যে বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত হওয়া, গানে আসক্ত হওয়া। একটা সন্তান, একটা যুবক অথবা একটা যুবতী ধ্বংস হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই বাদ্যযন্ত্র, হোক সেটা ঘরের মধ্যে, হোক সেটা বাহিরে রাস্তাঘাটে অথবা স্কুল কলেজে বিভিন্ন জায়গাতে, যেখানেই হোক না কেন এই গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো হচ্ছে একটা যুব সমাজ ধ্বংস হওয়ার অন্যতম একটি কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে এই যুব সমাজকে এ থেকে ফিরার জন্য, এ থেকে যেন সে ফিরে আসতে পারে, এর জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা লোকমানের 31 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ومن الناس من يشتري اللهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ তাআলা বলছেন, আর মানুষের মধ্যে এমন কতক মানুষ রয়েছে যারা আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য লাহুয়াল হাদিস গ্রহণ করে, অর্থাৎ এমন সব গল্প কাহিনী, এমন সব কথা যেগুলি লাহুয়াল হাদিস, হাদিসের ভাষা যেটাকে বলা হয়েছে, কোরআনের ভাষা যেটাকে বলা হয়েছে লাহুয়াল হাদিস, অর্থাৎ এমন বাক্য যেগুলি আল্লাহ এবং আল্লাহর নবী অপছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কোনো এক জায়গাতে যে সেখানে বাদ্যযন্ত্র হচ্ছে, গান বাজনা হচ্ছে। রাসূল সাল্লাম তার দুই কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দিয়ে একটু পর তার সাথীকে, একটু পরে একটু দূরবর্তী একটু জায়গায় গিয়ে রাসূল সাল্লাম তার সঙ্গী সাথীকে বলছেন যে এখানে কি আর কোনো গান বাজনা বা কোনো সাউন্ড আসতেছে? তো তিনি বলছেন যে না, ওই সাহাবী বলছেন যে না আল্লাহর নবী, আর কোনো সাউন্ড এখানে আসতেছে না। রাসূল সাল্লাম দুই কান থেকে তার আঙ্গুলগুলিকে নিয়ে আসলেন। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাদ্যযন্ত্রকে এত ভয় পেতেন, সেই বাদ্যযন্ত্রের সাথে আজকের যুব সমাজ সম্পৃক্ত রয়েছে, যার কারণে একটা সমাজ ধ্বংস হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এই বাদ্যযন্ত্র বা এই সমস্ত গান বাজনা, যেগুলি হচ্ছে অন্যদের সংস্কৃতি। হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, অন্য যে কোনো জাতির জন্য যা বৈধ রয়েছে এগুলি, অর্থাৎ বিশেষ করে গান বাজনা, অন্ততপক্ষে মুসলিম জাতির জন্য এগুলি হারাম করে দেওয়া হয়েছে। সেই মুসলিম জাতি আজকে এগুলোর সাথে সম্পৃক্ত রয়েছে, গান বাজনার সাথে, এগুলোর সাথে তারা সম্পৃক্ত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কর্ম থেকে আমাদেরকে বিরত রাখুন। দুই নাম্বার খুতুয়াত হচ্ছে যে মুশরিকদের সংস্কৃতি অনুসরণ করা। মুশরিকদের, বিধর্মীদের চুলের কাটিং, তারপরে তাদের যেই পথচলা, তাদের যে পোশাক আশাক, এগুলার সাথে সম্পৃক্ত হওয়া। একজন যুবক, একজন যুবতী এগুলার সাথে সম্পৃক্ত হয় সর্বপ্রথম। একটা সমাজ ধ্বংস হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে যে এই সমস্ত মুশরিকদের সংস্কৃতি তারা গ্রহণ করা। এটা হচ্ছে যুব সমাজ ধ্বংস হওয়ার আরেকটি অন্যতম কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলছেন যে ওয়ামাই ইউশাকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইউশাকির রাসূলা মিন বা'দি, রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রাসূলের বিরুদ্ধাচরণ করে যে ব্যক্তি, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রকাশিত হওয়ার পর যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করে, নোয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে চলতে চায় সেদিকে চলার রাস্তা সহজ করে দেব। ওয়া নুসলিহি জাহান্নাম,
এরপরে আল্লাহ বলছেন তাকে আমি দুগ্ধ করব জাহান্নামের মধ্যে। একজন মানুষ, আমরা প্রতিনিয়ত যেই আয়াত আমরা পরে আপনাদেরকে শোনাই যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে এই মুসলিম উম্মার জন্য উত্তম আদর্শ। সেই আদর্শকে ছেড়ে দিয়ে যখন আমরা যাই রোনাল্ডোর আদর্শ গ্রহণ করার জন্য, আমরা যখন যাই ওই বিভিন্ন নায়ক নায়িকা, সিনেমার যেই নায়ক নায়িকা রয়েছে অথবা খেলোয়াড় রয়েছে, এই সমস্ত ব্যক্তিদেরকে যখন আমরা আদর্শ হিসেবে, মডেল হিসেবে গ্রহণ করি, তখনই আমাদের জীবন বৃথা, আমাদের এই যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হয়। তাহলে 2 নম্বর বলছি কি, যে একটা সমাজ, যুব সমাজ ধ্বংস হওয়ার জন্য দ্বিতীয় যে ধাপ সেটা হচ্ছে যে অমুসলিমদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করা। 3 নম্বর ধাপ হচ্ছে, 3 নম্বর খুতুয়াত হচ্ছে যে ধূমপান করা। একটা যুবক, এই যে ধাপগুলি বলতেছি, 1 নম্বর হচ্ছে বাদ্যযন্ত্রে, 2 নম্বর হচ্ছে যে অমুসলিমদের সংস্কৃতি গ্রহণ করা, 3 নম্বর হচ্ছে এই ধূমপান করা। একটা যুবক ধ্বংস হওয়ার জন্য এই সমস্ত কাজগুলি যথেষ্ট। একটু একটু যখন সে চালু হয়, বুঝে, তখনই তার মধ্যে যদি এই বৈশিষ্ট্যগুলি এসে যায়, এই গুণগুলি এসে যায়, তখন ওই যুবকটা একেবারেই তার জন্য সহজ হয়ে যায় যে সে ইসলাম থেকে যে কোনো মুহূর্তেই মুখ ফিরিয়ে নেবে। একটা যুবক এই ধূমপানে লিপ্ত হওয়া মানেই সে আস্তে আস্তে করে ইসলাম থেকে পরিপূর্ণভাবে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো এই ধূমপান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আর তোমরা নিজেদেরকে হত্যা করো না। অথচ এই ধূমপানের মাধ্যমে আমরা নিজেদেরকে নিজেরাই হত্যা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 29 নম্বর আয়াতে বলছেন যে তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো না। এছাড়াও আল্লাহ তাআলা সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাকতুলু বিআইদিকুম ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত। আল্লাহ তাআলা বলছেন আর তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং নিজ হাতে নিজেদেরকে আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিজের হাতে নিজেদেরকে ধ্বংস করো না। কারণ হচ্ছে কি, যে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন। আমরা নিজেদেরকে নিজের হাতেই ধ্বংস করতেছি। পৃথিবীতে সিগারেট একমাত্র খবিশ বস্তু যা মানুষ টয়লেটেও পান করে। পৃথিবীতে আর কোনো জায়গাতে এমন কোনো দৃষ্টান্ত আপনি পাবেন না যে জিনিস খাওয়ার জন্য কোম্পানি নিষেধ করে, অন্ততপক্ষে একমাত্র এই বিড়ি সিগারেট এগুলি ছাড়া। তারা নিজেরাই, অর্থাৎ কোম্পানি নিজেরাই এগুলো যে খাওয়া যাবে না এই মর্মে তারা নিজেরাই এর মধ্যে, অর্থাৎ সিগারেটের প্যাকেটের মধ্যে তারা গায়ের মধ্যে লিখে দেন। তারপরেও আমরা দেখি এই যুব সমাজ এগুলি খাচ্ছে, ক্যান্সারে আক্রান্ত হয় পরবর্তীতে, অথবা আরও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। এবং পৃথিবীতে যত বিপর্যয় রয়েছে তার মধ্যে অন্যতম যে কারণগুলি রয়েছে, একটি কারণ হচ্ছে এই ধূমপানের সাথে মানুষ সম্পৃক্ত হওয়া। এরপরে চতুর্থ খুতুয়াত হচ্ছে, 4 নম্বর হচ্ছে যে অশ্লীল এবং ব্যভিচারে লিপ্ত হওয়া। একটা যুব সমাজ যখন অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই এই জিনা ব্যভিচার এটা হচ্ছে অপকর্ম, এটা হচ্ছে অশ্লীল কাজ, মন্দ কাজ, এগুলা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ তাআলা বলছেন ওয়াসা সাবিলা, যে এটা হচ্ছে মন্দ পথ, যেই পথে গেলে মানুষ ঈমান হারা হতে পারে, যেই পথে গেলে মানুষ জাহান্নামী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে, এটা হচ্ছে সেই পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পথ থেকে আমাদেরকে হেফাজত করুন। 5 নম্বর খুতুয়াত হচ্ছে যে সরাসরি যে সমস্ত মদ গাঁজাগুলি রয়েছে এগুলোর সাথে সম্পৃক্ত হওয়া। একটা যুবক যখন এগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে যায়, তখন মনে করবেন যে এই সমাজ ধ্বংসের দিকে চলে গেছে, অলরেডি এই সমাজ ধ্বংসের ধার প্রান্তে চলে গেছে।
এতে কোনো সন্দেহ নেই। অতএব যুবকদেরকে আমরা বলবো এই সমস্ত কাজ থেকে যেন আমরা বিরত থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এবং প্রতিমাবেদী, ভাগ্য নির্ধারক, তীরসমূহ নাফাক, এগুলি হচ্ছে শয়তানের কর্ম। সুতরাং ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, সুতরাং তোমরা এগুলা থেকে বেঁচে থাকো যাতে করে তোমরা সফল কাম হতে পারো, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো, দুনিয়ার কল্যাণ, পরকালীন কল্যাণ যাতে তোমরা অর্জন করতে পারো, সাফল্যময় যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে তাদের অন্তর্ভুক্ত যেন তোমরা হতে পারো, এই জন্য তোমরা এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকো। তাইলে আল খামর, যেটাকে আমরা বলি মদ, এই খামর থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে 5 নাম্বার হচ্ছে যে সরাসরি মদ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। 6 নাম্বার হচ্ছে যে আমাদেরকে হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। হালাল খাদ্য, আমরা যদি হালাল খাদ্য না খাই তাহলে দেখা যাবে যে আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাবে। আমাদের উচিত, আমরা যারা পিতামাতা রয়েছি, আমরা যারা অভিভাবক রয়েছি, আমাদেরও উচিত, এবং যারা যুব সমাজের যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন সমাজের ভিতরে, তাদেরও উচিত যে তারা কি হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন। কারণ হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হয় না, হারাম খেয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না। তাহলে আপনার সন্তান মানুষ হবে কি করে, আপনি আমি মানুষ হব কি করে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে পৃথিবীর মানুষ সকল, তোমরা হালাল এবং পবিত্র বস্তুগুলি ভক্ষণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান